ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক ইকুয়েশন আছে। সাধারণত আমরা 10 টাকার ন্যাভে যদি কিনি আর 20 টাকার ন্যাভ হয়ে যায়, তখন 100% সফল বা 100% প্রফিট বলে আমরা সেটাকে প্রফিটটাকে বুক করে নিই, অর্থাৎ আমরা পুরো ইনভেস্টমেন্টটাকে রিডিম করে নিই। আবার যখন লস হয়ে যায়, মানে 10 টাকার ন্যাভে কিনেছি, 10 টাকার ন্যাভ যদি ডাউন মার্কেটে 2 টাকা হয়ে যায়, তখন আমরা অপেক্ষা করি যে কখন 2 টাকার ন্যাভ 10 টাকা হবে, তখন আমরা নো প্রফিট নো লস বলে বুক করে নেব। অর্থাৎ আমরা লস করতে চাই না, অথচ সেই 2 টাকার ন্যাভটা যখন 10 টাকা হয় তখন আমরা বিক্রি করতে চাই না, কারণ আমরা ভাবি এতদিন ধরে আমরা অপেক্ষা করছি, সুতরাং 10 টাকায় বিক্রি করে দেবো, তাহলে আমরা কি প্রফিট পেলাম, আরো একটু দেখি, আরো একটু অপেক্ষা করি। অ্যাকচুয়ালি কি করা উচিত জানেন? অ্যাকচুয়ালি করা উচিত, যখন আপনি প্রফিট পাচ্ছেন সেই প্রফিটটাকে চলতে দেওয়া উচিত, আর আপনি যদি লস করেন সেই লসটাকে বুক করে আপনি অন্য ফান্ডে সুইচ করবেন, আর সেই সুইচিং ফান্ডটাকে দেখবেন, আর যদি সেখানে রিটার্নটাকে মেনটেন করতে পারেন, আর সেই ফান্ডটা যদি আপনার এক্সপেক্টেড রিটার্নটাকে মেনটেন করে, তখনই আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তাই ডিসিশন নিয়ে ভেরি ইম্পর্টেন্ট। আর এই ভোলাটাইল মার্কেট তো সবসময় সমানভাবে চলে না, ওপরের দিকে চলে না, কখনো ডাউন হয় কখনো আপ হয়, এটা মার্কেটের পার্ট। এটাকে যদি আপনি ম্যানেজ না করতে পারেন, তাহলে অ্যাডভাইজারের গাইডেন্স নিন। অ্যাডভাইজার আপনার গ্রিড আর ফিয়ারটাকে মেনটেন করতে পারবে, আর আপনাকে লং টার্ম যদি পার্সপেক্টিভ রাখেন, তাহলেই আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আমরা মানি মেকিং এমসি কাস্টমাইজ অর টেইলার মেড সলিউশন দিই। আমরা শুধুমাত্র একটা ফোন কল দূরে আছি। আমাদের ওয়েবসাইট www.moneymakingmc.com এ লগ ইন করুন। আরো বিশদে জানতে বা আরো আপডেটেড ভিডিও পেতে হলে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ফলো এবং সাবস্ক্রাইব করুন।